নমস্কার, আমি পিঙ্কি। আমার ফেসবুক ইউটিউব পরিবারের সকল আত্মীয়দের জানাই রক্তিম অভিনন্দন ও এক আকাশ ভালোবাসা। আপনারা সকলে ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। মুখে ব্রণ হলে এটা সেটা ক্রিম লাগিয়ে মুখে ব্রণর দাগ তুলে ফেলি। পিরিয়ডস হলে কাপড়ে দাগ লাগলে সেটা জল দিয়ে ধুয়ে তুলে ফেলি। কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে যে দাগ, কিংবা আমার মধ্যেই যে দাগ, মনের যে দাগ আছে, সেই দাগ কি কখনো মোছা যায়? অন্তরে যে দাগ পড়ে গেছে সেই দাগ কখনো মোছা যায় না, আর সেটা কেউ দেখতেও আসে না। তাই মুখে দাগ হলে লোকে খুবই বলে মুখে দাগ, এবং গায়ের রঙ কালো হলে সেটাও বলে খুব কালো। তো মানুষের গায়ের রঙের কালো, সেটা তো ভগবানের সৃষ্টি, স্বয়ং ঈশ্বরেরই গায়ের রঙ কালো। তাই কালো জগতের আলো। তো মানুষের মনের মধ্যে যে ফর্সা মানুষের মনের মধ্যে যে কালো দাগ আছে, যে কালো মন, সেটা কি কখনো আমরা দূর করার চেষ্টা করি? সেটা দূর করার চেষ্টা করি না, কিন্তু কার গায়ের রঙ কালো, কার মুখে ব্রণ, সেইগুলো নিয়ে আমরা বিচার করি। ওই যে মা ঠাকুমারা জামা কাপড় ভাদ্র মাসে রোদে দিতে হয়, সেই শুনেছি। মা বলতো, দিদা বলতো, ঠাকুমাও বলতো, সেই যে শুনেছি এবং দেখে একটু গ্রামের ভাব আমার মধ্যেও আছে। ওই যে গ্রামের মেয়ে না, তাই এই গ্রাম ভাব আমি কখনোই ভুলবো না। এটা আমার গর্ব, আমার ভীষণ ভালো লাগে। ওই দেখে রোদে দিয়েছি, বৃষ্টিতে প্রায় 2-3 বার ভিজে গেছে জামা কাপড়গুলো। সকাল থেকে ভিজে যাচ্ছে, আমিও ছাড়বো না। রোদ আসছে, রোদে দিচ্ছি, আবার ভিজে গেল, আবার রোদ আসছে, রোদে দিচ্ছি, আমিও ছাড়বো না। আমিও জেদ করেছি যে রোদে শুকিয়েই, আজকে যখন বার করেছি রোদে এদেরকে শুকিয়েই তবেই আমি শোকেসে ভরবো। যাই হোক, ছাদে উঠেছি প্রায় 10 থেকে 12 বার হবে। যা কষ্ট না, তাতে যা কষ্ট হয়নি, কিন্তু কিছু মানুষের কথায় ভীষণ কষ্ট হয়েছে আমার। তাই পরিশ্রমে কোনো কষ্ট আমার লাগে না যদি মনটা ভালো থাকে। কোনো কথা সত্যি, সকাল থেকে যে এত খাচ্ছি, ঘরটাকে পরিষ্কার করছি আনন্দ করে করে, ঘরটা সুন্দর লাগবে, সেখানে যে একটু থাকবো, দুপুরবেলা যে 1 ঘন্টা রেস্ট করবো, রাতে একটু শোবো, দেখতে ভালো লাগে। সেই হিসাবে এত খাটছি, শোকেসটা সুন্দর করে গুছিয়ে রাখবো, দেখতে ভালো লাগে। কী জন্য আমি খাটছি এগুলো? একটু ভালো লাগবে, মনটা ভালো লাগবে ঘরের ভিতরে থাকলে, সেই জন্যই তো। সব শেষে কেউ যদি কিছু বলে দেয় আমাকে, তখন মনটা ভীষণভাবে খারাপ হয়ে যায়। তাই হাজব্যান্ড আজকে রোদে দিয়েছি বলে কত কিটা নাই বললো। জানে আমার ভিতটা অনেকটাই কাঁচা, ছোটোবেলা থেকেই আমি অনেকটা দুর্বল। তাই কেউ যদি আমার সম্পর্কে জেনেও আবার সেই ছোটোবেলার সম্পর্কে কোনো কথা বলে, তার থেকে কষ্ট আর কিছু হয় না। তাই ও জানে, তারপরেও আমাকে এত কষ্ট দিয়ে কথা বলেছে। তারপরেই যখন ওকে বললাম, ও বলছে যে আমি জানতাম না, ভুল হয়ে গেছে। তার জন্য দেখুন আমার মনটা ভীষণভাবে খারাপ, আর আমাকে একটু লাগছে পাগলও লাগছে। একটু কেন, পুরোটাই আমি পাগলের মতো হয়ে গেছি। কারণ মনের মধ্যে প্রচুর রাগ হচ্ছিল। মানুষ জানে, তারপরেও মানুষ খোঁচা দেয়। আমি তো তোমার ভালোর জন্যই রোদে দিয়েছি, তা তুমি এইভাবে বললে। একটু তো মানুষটাকে হেল্প করা দরকার ছিল। হেল্প করেছে, তারপরেও কথাগুলো শুনিয়েছে। রাত্রিতে পেঁয়াজি ভেজে জলছাকা ভাত দারুণ লাগে খেতে, অসম্ভব সুন্দর। আর এখন যেই গরম পড়েছে, তার মধ্যে তো একদম জমে যাবে। সেই রাত্রিতে খেয়ে নিলাম, আর দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট করে আর তো কিছু করিনি। তাই আর করিনি বলতে সেগুলো সব গোছানো হলো। আর তারপরে ফ্রেশ হওয়ার জন্য মুখ মুছে যে টিস্যু পেপারটা বেঁচেছিল মোছার পর, সেটা দিয়ে লাইট বোর্ডগুলো মুছে নিচ্ছি, সুইচ বোর্ডটা। যাই হোক, তারপরে শেষে আমি একটা গল্পের রবিবাসরীয় যে পেপারে যে একটা গল্প থাকে না, সেই গল্পটা পড়ে নেব আমি। যাই হোক, আপনারা সকলে খাটটাও মুছে নিলাম, তারপরে গল্পটা পড়ে নেব। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আজ তবে আসি, দেখা হবে অন্য কোনো একটা নতুন ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। প্রতিদিনের অভ্যাস করে তুলছি একটু গল্প পড়ে, ভীষণ ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়।